হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এবি ক্রিকেট। তো বন্ধুরা, রায়পুরে যে আমাদের ভারত বনাম এই নিউজিল্যান্ডের যে রায়পুরের সেকেন্ড টি-20 ম্যাচটি ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেল। এবং এই ম্যাচটি কিন্তু ভারত একদম বিধ্বংসীভাবে ব্যাটিং করে কিন্তু ম্যাচটি জিতে নিয়েছে। তো বন্ধুরা, প্রথমে কিন্তু ভারত টসে জিতে কিন্তু প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে এসে কিন্তু একটা 209 রানের বিশাল বড় একটা টার্গেট দিয়ে দেয় ভারতের সামনে। যেখানে কিন্তু টিম শেফার্ড, রচিন রবীন্দ্রা, গ্লেন ফিলিপস এবং ডেরি মিচেল এবং ক্যাপ্টেন নিউজিল্যান্ডের যে আছে স্যাথ রানার্স, তারা কিন্তু ভালো ব্যাট করে কিন্তু একটা বিশাল বড় টার্গেট দিয়ে দিয়েছিল ভারতের সামনে। এবং ভারতের কিন্তু বোলিংয়ের দিক থেকে কিন্তু আর্শদীপ সিং একটা বেশি ভালো বল করতে পারে নাই। 4 ওভার দিয়ে কিন্তু 53 রান খেয়ে গিয়েছে। তার মধ্যে কিন্তু কুলদীপ যাদব 4 ওভার বল করে 35 রান দেওয়ার বিনিময়ে কিন্তু 2টি উইকেট নিয়ে নিয়েছে। তারপরেও কিন্তু বরুণ চক্রবর্তী একটা উইকেট, হার্ষিত রানা একটা উইকেট এবং হার্দিক পান্ডে একটা উইকেট এবং শিবম দুবে কিন্তু একটা উইকেট নিয়েছিল। এবং কিন্তু দ্বিতীয় ইনিংসে মানে ভারত যখন কিন্তু ব্যাট করতে নামে সেখানে কিন্তু ভারতের পাওয়ার প্লেতে কিন্তু সেরকম ভালো ব্যাট হয় নাই। সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। এরপরে কিন্তু আমাদের ঈশান কিষান কিন্তু ব্যাট করতে নেমে এসে কিন্তু বিধ্বংসীভাবে ব্যাট করে দেয় এবং 74 রান করে ফেলে মাত্র 32টা বলে। এবং আমাদের যে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, সেই কিন্তু বিশ্বকাপের আগে ফর্মে ফিরে চলে এসেছে। যেভাবে ফেরার কথা কিন্তু সেভাবে ফিরে চলে এসেছে। তো বন্ধুরা, সূর্যকুমার যাদব কিন্তু 80 রান 82 রান করে ফেলেছে আমাদের এই দ্বিতীয় ইনিংসে। সেই হিসাবে কিন্তু ম্যাচটি সম্পূর্ণভাবে ইন্ডিয়া কিন্তু জিতে নিয়েছে একদম। নিউজিল্যান্ডের জ্যাকব ডাভি, যাকে আরসিবি মাত্র 2 কোটি টাকা দিয়ে কিনেছে, সেই কিন্তু বারবার কিন্তু অভিষেক শর্মাকে আউট করছে। দ্বিতীয় ইনিংসে কিন্তু দ্বিতীয় টি-20 ম্যাচে কিন্তু অভিষেক শর্মাকে মাত্র একটা বলেই কিন্তু আউট করে ফেলে। সেই কিন্তু তার বলে কিন্তু একটা ফ্লিক শট মারতে যেয়ে কিন্তু আউট হয়ে যায় এবং তার নিজের মূল্যবান উইকেটটি কিন্তু দিয়ে দেয় নিউজিল্যান্ডকে প্রথম ওভারেই। এবং বন্ধুরা, সঞ্জু স্যামসনও কিন্তু লাগাতার ফ্লপ হয়ে যাচ্ছে। সঞ্জু স্যামসন কিন্তু ভালো সেরকম খেলতে পারছে না। ঈশান কিষান আর সূর্যকুমার যাদব যদি না কালকে ভালো খেলতো তাহলে কিন্তু ভারতের পক্ষে একটু ম্যাচটাও জেতা চাপ হয়ে যেত।